কথা চলছিল আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। কথাগুলি আমরা ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি। যে ইউসুফ আলাইহিস সালামের যে কথাগুলো আমরা তুলেছি, গত 3 খণ্ড গেছে, কমপ্লিট হয়নি। তো গুনাহ খাতা যদি কেউ করে তাহলে আল্লাহ পাক ক্ষমা করবেন, এটা কোরআনে বলা হয়েছে, তাই না? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলুম করেছিল, তাদেরকে আল্লাহ পাক 40 বৎসর ক্ষমা করেননি। কত বৎসর? 40 বৎসর তাদেরকে কাঁদতে হয়েছে। তারা প্রতিটা মুহূর্ত রহমত শূন্য থেকেছে, প্রত্যেকটা মুহূর্ত তারা আপদ বিপদের মধ্যে থেকেছে। নবীর সন্তান, আমার আল্লাহ বুঝাইলেন তোমরা নবীর সন্তান, তোমরা নবীর বংশ, তারপরে তোমাদের উপরে শয়তান ভর করার সুযোগ পাবে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই শাস্তি, এই জন্য কি শাস্তি। যেখানেই যায় সেখানেই তারা বিপদে পড়ে। যেই মানুষগুলি এত বীর, এত বিক্রম, যারা ইচ্ছা করলে, এই 10 ভাই এত শক্তিশালী ছিল, ইচ্ছা করলে একটা বাঘকে 10 ভাই মিলে পিঠে মেরে ফেলতো। চিন্তা করতে পারেন, এরা বাঘ, মানুষ ভয়ে পালায় যায়, আর এরা 10 ভাই মিলে বাঘ এক পিঠে মেরে ফেলে। তাদের ছাগলের পালের উপরে কোনোদিন বাঘ আক্রমণ করতে পারেনি। যে সময় ইউসুফ আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করেছিল, সেই দিনই তাদের ছাগলের পালের বিশাল একটা অংশকে নেকড়েরা তারা তছনছ করে দিয়েছিল। নেকড়ে বাঘ বিশাল অংশ ছাগল ভেড়াকে তছনছ করেছিল। তাদের মধ্যে মারামারি হলো, বিভিন্ন কিছু হলো। যাই হোক, এই জিনিসগুলি আমি বোঝাতে চাচ্ছি এইটাই, যে আমাদেরকে আল্লাহ কত সহজে ক্ষমা করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এখনই আমি ফিরে আসবো, মালিক বলেন আমি রহমতের কোলে তোমাকে উঠায় নেব। আর তাদেরকে বলতেছে তোমাদের ক্ষমা, তোমরা নবীর সন্তান হয়ে আমার নবীর উপর জুলুম করবে, জেনে শুনে নবীর উপর জুলুম করবে, কূপের মধ্যে ফেলে দিবে, মেরে ফেলার চেষ্টা করবে, আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। তবে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, 40 বৎসর ধরে তারা সুযোগ পেল। এই 40 বৎসর ধরে তারা কাঁদলো, তার আব্বা কেঁদে কেঁদে তার চোখ দুটিকে নষ্ট করে ফেললো। সুবহানাল্লাহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এত কাঁদা কেঁদেছেন ইউসুফের জন্য, এগুলি আমি আপনাদের বলেছি। ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে তার জীবনটা আল্লাহ পাকের কাছে তিনি বলতেছিলেন, আল্লাহ আপনি দিলেন আমাকে একটা নিয়ামত, সে নিয়ামত আমার কাছ থেকে হেরে গেল কেন? আর এই নিয়ামত তো আপনার এই জমিনের একজন অধিনায়ক, অর্থাৎ তিনি হবেন একাধারে খেলাফত এবং হুকুমতের কর্ণধার। যেটা বলুন সুবহানাল্লাহ। তাকে আপনি ফিরিয়ে নিলেন কেন? আমার আল্লাহ বোঝাতে চাইলেন, ইয়াকুব আপনার আব্বার কাছ থেকে, আপনার দাদার কাছ থেকে আমি কোরবানি নিয়েছি, ইসমাইলকে কোরবানি করার প্রস্তুত হওয়ার পরে আমি ইসহাককে দান করেছি। সুবহানাল্লাহ পড়বে না তো? তো আপনিও একটু কোরবানি করুন, শোকের কোরবানি। আপনার সন্তানকে হেরে ফেলার শোক, এই শোকের কুরবানি যখন ক্লিয়ার হবে, সেই দিন আপনার সন্তানকে আমি বাদশা বেশে আপনার কাছে ফিরিয়ে দেব। এই কোরবানিটাও আল্লাহ নিতে পারেন। আপনি শোকে পড়বেন, রোগে পড়বেন, আর আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহর প্রতি রাগ করবেন, এটা যেন না হয়, এই শিক্ষা এখানে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার সন্তান হেরে যেতে পারে, সন্তান মারা যেতে পারে, সন্তান হয় না হতে পারে, আপনার সম্পদ হেরে যেতে পারে, আপনার বিপদ আসতে পারে, আপনার রোগ ব্যাধি হতে পারে, হাজারো বিপদ আসতে পারে। সেই বিপদে যেন আপনি সীসা ঢালা প্রাচীরের মতো কঠিন থাকতে পারেন, দীপ্ত শপথ নিতে পারেন, আমার মালিকের পক্ষে থাকতে পারেন, ও আল্লাহ এর চাইতেও বড় বিপদ পাওয়ার কথা ছিল আমি যত গুনাহ করি, আপনি দয়া করে আমাকে অনেক বিপদ থেকে বেঁচে রেখেছেন। আল্লাহ আপনি দয়া করে আমাকে তৌফিক দান করুন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার, এবং আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহর কাছে তাই চাইতে থাকুন। যেই বিপদটা আপনার কাছে বিপদ আকার এসেছে, ওই বিপদটা পাহাড় সম রহমত হিসাবে আপনার উপরে আপতিত হয়ে যাবে। একটা মানুষের প্রথমে বিপদ হয়, ধৈর্য ধরলেই সেটা হয় তার জন্য রহমত, আর অধৈর্য হলেই সেটা হয় তার জন্য গজব। খুব বোঝার চেষ্টা করবেন। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है। আমি ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে আপনাদের অনেক বলেছি। সূরা ইউসুফ আলাইহিস সালাম 111টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরা নাজিল হচ্ছে আমার নবীজির উপরে। সুবহানাল্লাহ।
ইহুদিরা প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটা বললেন, ইহুদিরা বলল, যেই মানুষটি কোনো মাদ্রাসায় পড়েনি, স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ইউনিভার্সিটিতে পড়েনি, জীবনে লেখাপড়ার কোনো জায়গাতে যায়নি, সেই মানুষটি হুবহু আমাদের তাওরাত কিতাবে যেভাবে ইউসুফ আর জুলাইখার ঘটনা আছে, ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনা আছে, ঠিক হুবহু সেইভাবে বর্ণনা করলেন, নিশ্চয়ই উনি আখেরি রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা 111টি আয়াত বিশিষ্ট সূরা তখন তিনি পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন এবং তার স্বপ্নকে কেন্দ্র করে, এগুলি যেহেতু পার হয়ে গিয়েছে, সেই স্বপ্নকে কেন্দ্র করে শয়তান তার ভাইদের উপর ভর করলো, তার ভাইয়েরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এটা শুনছেন না আপনারা? কি ষড়যন্ত্র? ষড়যন্ত্রের মূলে ইয়াহুদা বলল, সবচাইতে বড় যেটা, যার উপর শয়তান প্রথমে ভর করছে, ইবলিস, সে বলল যে একে বেঁচে রাখা যাবে না, কারণ একে যদি বেঁচে রাখা হয় তাহলে আমাদের আব্বার মহব্বত আমরা পাবো না। সে পুরা মহব্বত দখল করেছে। আসলে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু তাদেরকে পুরো চূড়ান্ত মহব্বত করেন। একটা সন্তানের, একটা বাপের যে 10 সন্তান হয়, 10 সন্তান তার 2 চোখের মতো। বাম চোখ ভালো না ডান চোখ ভালো? বলেন না কেন? আপনার কথা বলেন না কেন? সন্তান যাই হোক, মেয়ে হোক আর ছেলে হোক, মা বাবার কাছে চোখের মতো, 2টা চোখের মতো, ঠিক না? ঠিক যেরকম। কিন্তু এটা বুঝতে চায় না অনেক শিশু। ছোটদেরকে যে ভালোবাসে, বড়রা মন খারাপ করে, কয় যে আব্বা বেশি ভালোবাসতেছে। আরে অক যে ভালোবাসতেছে, এর ডবল, 3 ডবল, 22 ডবল ভালোবাসা তুই পাইছিস কি? ঠিক না? ঠিক কথা বলেন। অনেক বড় সন্তানরা মন খারাপ করে না? করে তো, নাকি আছে তো এরকম? এরকম পরিবার আসে না? আমার আব্বা খালি ছোটটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। তো ছোটটাকে ভালোবাসে কেন? ছোটটা ছোট, ওইরকম ছোট থাকতে তুমিও ভালোবাসা পেয়েছো, নাকি তোমাকেও কোলত নিয়ে যাচ্ছ? আব্বা আমার কোলত নেয় না কেন? কি বলেন আপনি? আপনি বড় হয়ে গেছেন, 18-20 বছরের সন্তান, আপনি কোলত নিবে পাবে না? কথা বলছেন না নাকি? ছোট শিশু কোলত নিয়ে আদর করতেছে, আপনি মনে করেন আমাকে আদর করুক, এটা হলো? শয়তানি ধোঁকা। এইরকম ধোঁকা ইবলিস শয়তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানের উপরে যখন পেশ করলো, ইবলিস শয়তান বলল, তোমার ভাই ইউসুফ ছাড়া তোমার বাবা কিছুই বোঝে না, সুতরাং তোমার ভাইকে যদি মেরে না ফেলো তাহলে তোমার বাবাকে তোমরা পাবে না, তোমার বাবার মায়া মমতা তোমরা পাবে না। নাউযুবিল্লাহ। ইবলিস শয়তান উস্কে দিচ্ছে। ইয়াহুদা বলতেছে একে মেরে ফেলতে হবে। এই মেরে ফেলার থেকে আমরা দেখব, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দাস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। 10 ভাইয়ের মধ্যে একজন ভালো ছিল, ইউসুফকে চূড়ান্ত ভালোবাসত। এর নাম লাভি, মতান্তরে রুবিল। বুঝতেছেন আপনারা? 10 ভাইয়ের নাম তো শুনছেন। ইয়াহুদা, মনে মুখস্থ করেন, ইয়াহুদা, রুবিল, মতান্তরে লাভি, তারপরে হচ্ছে শামুন, তারপরে লাউয়া, তারপরে জাবলুন, তারপরে ইয়াসজার, মতান্তরে আসাকির, এরপরে 2 দাসী, 2 কানিজকে বিবাহ করার পর যে 2 সন্তান, সেটা হলো নাফতালি, দান, নাফতালি, জাদ, আশি। কয়জন হলো? 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম রাহিল আলাইহিস সালামের সন্তান। এই রাহিলের সন্তান ছিল 2টা, একটা হলো ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালামের 4 বছর পর এক সন্তান হয়েছে, তার নাম হলো বিন ইয়ামিন। মনে থাকবে? এই 12 ভাই, এই 12 জনকেই বলা হয় বনি ইসরাইলের 12 গোত্র। সুবহানাল্লাহ জোরে বলুন। এই 12 জনকে কি বলা হয়? 12টা শাখা। এই 12টা শাখাই হচ্ছে বনি ইসরাইলের 12 শাখা। এই 12 শাখার উপরে ভিত্তি করেই আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের সময়ে নীল নদের মধ্যে 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই 12 ভাই, এদের মধ্যে 10 জন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরোধী পক্ষে, তার মধ্যে 9 জন, একজন ভালো। একজন কি? মন খারাপ করতেছেন নাকি? তার নাম কি? লাভি।
নাম কি? লাভি। তৎকালীন সুরিয়ানি ইংলিশ লাভি, অর্থাৎ ভালোবাসা প্রবণ। আর এখনকার ভাষায় ওনার নাম হচ্ছে রুবিন। এই লাভি ছিল ইউসুফ আলাইহিস সালামের চরম ভক্ত। ছোটকাল থেকে সে ভাবতো যে ইনি আল্লাহর নবী হবে। আর অন্যান্য ভাইয়ের কাছ থেকে, যদিও সে দ্বিতীয় বা তৃতীয় ভাই, কিন্তু বড় ভাইদের চাইতেও সে শক্তিশালী। আর একজন বোন ছিল দিনহে, সেও ইউসুফ আলাইহিস সালামকে সব সময় ভালোবাসত। সুবহানাল্লাহ। আর এই 9 ভাই এরা মারার চেষ্টা করলো। লাভি বলতেছে, আমরা নবীর সন্তান, নবীর সন্তান হয়ে নবীকে মারার চিন্তা করবি, আমি তোকে ছাড়বো না। সুবহানাল্লাহ। ইয়াহুদা ছিল সবচেয়ে বড় বিপজ্জনক। এই ইয়াহুদেরই বংশ নাম ইয়াহুদি। বর্তমানে ইহুদিগুলো আছে না, মুসলমানের শত্রু, এ হলো ইহুদি। ইহুদি পণ্ডিতদের এমন অবস্থা ছিল, ইহুদি পণ্ডিত বলতো, আমাদের ধর্মের বাইরে যেই কথা বলবে, সে তো নবীও হয়, তাকে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ পড়বে না জোরে? নবীকেও মেরে ফেলবে। কত বড় শয়তান! কিভাবে ইবলিস তাদেরকে পরিচালনা করে। ইয়াহুদা বলতেছে, মারার চিন্তায় বাধা দিও না, কারণ সে আমাদের বাবাকে দখল করেছে। আমরা তো গুনাহ করতেছি না, বাবাকে পাওয়ার জন্য করতেছি। দেখছেন শয়তানি, বাবার মহব্বতে করতেছি। বাবা মাকে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য একটা খুন করলে অসুবিধা নাই। নাউজুবিল্লাহ।